ধামাকাদার ভিডিওতে সবাইকে আবারও একবার ওয়েলকাম। দ্য মোস্ট পাওয়ারফুল প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো। আপকামিং সেকেন্ড সামেটিভ এবং টেস্টের জন্য কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো চলতরিতের চ্যাপ্টার থেকে। তো চলো কথা না বাড়িয়ে আজকে সেই পাওয়ারফুল প্রশ্ন টপ 10 তোমাদের সামনে তুলে ধরছি। আমি উত্তরগুলো তোমাদেরকে রেডি করে দেবো। যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো প্রথম প্রশ্ন চলতরিতের আমাদের। উষ্ণতা বৃদ্ধিতে রোধাঙ্ক হ্রাস পায়, চারটি অপশন রয়েছে: পরিবাহী, অর্ধপরিবাহী, অন্তরক এবং অতি পরিবাহী। আরে ভাই খেতে বসে বসে প্রশ্ন মুখস্থ হয়ে যাবে, ভাত নিয়ে বস আর এই ভিডিওটা নিয়ে বস, ভাত খাওয়া শেষ, 10টা প্রশ্ন শেষ। চল উত্তর। উষ্ণতা বৃদ্ধিতে রোধাঙ্ক হ্রাস পায়, উত্তর হয়ে যাবে কিন্তু অর্ধপরিবাহী হয়ে যাবে সঠিক উত্তর। অর্ধপরিবাহী কিন্তু হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চল পরের প্রশ্নে চল। প্রদত্ত রাশিগুলির মধ্যে কোনটি অ্যাম্পিয়ার? দেখ প্রশ্নের অপশন তো অবশ্যই থাকবে, বাট অ্যাম্পিয়ার বুঝতে গেলে তোকে এটা বুঝতে হবে যে আমরা জানি ভি ইকুয়াল টু আই আর, তাই তো? তাহলে এখান থেকে আই সমান সমান কি রে? ভি বাই আর। তাহলে ভি মানে কি? ভোল্ট, আর মানে কি? ওহম। তা চল এর মধ্যে দেখি কোথায় আছে ভোল্ট ওহম ইনভার্স। এই দেখ অপশন বি, ভোল্ট ওহম ইনভার্স হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। প্রদত্ত রাশিগুলির মধ্যে কোনটি অ্যাম্পিয়ার? তাহলে অ্যাম্পিয়ার হয়ে যাবে ভোল্ট ওহম ইনভার্স। এই যে রোধ ওহম উপরে উঠলো, -1 হলো। চল পরের প্রশ্নে চলে আসি। গৃহস্থলীর বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার কোনটির সাথে যুক্ত থাকে? ফিউজ তার তো সবাই জানিস ফিউজ তার কি কাজে ব্যবহার করা হয়? সীসা এবং টিন একটা নির্মিত সংকর ধাতু কিন্তু এসএন এবং পিবি। আর বাড়িতে যদি কোনো সময় শর্ট সার্কিট হয় তো সেক্ষেত্রে ফিউজ আমাদের কিন্তু বাড়িতে যন্ত্রপাতিগুলোকে রক্ষা করে। বাট এখন আর করতে পারছে না, তার জন্য মিনিয়েচার সার্কিট ব্রেকার অর্থাৎ এমসিবি লাগানো হচ্ছে। তো যাই হোক, গৃহস্থলীতে বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার আর্থ লাইন, লাইভ লাইন, নিউট্রাল লাইন, লাইভ এবং নিউট্রাল কোনটা লাগানো থাকে? উত্তর কিন্তু হয়ে যাবে লাইভ লাইনের সাথে কিন্তু লাগানো থাকে হচ্ছে আমাদের ফিউজ তার। চল পরবর্তী প্রশ্নে যাব। সমান্তরাল সমবায়ে যুক্ত দুটি রোধ 100 ওহম এবং 200 ওহম, এদের ক্ষমতার অনুপাত কত? দারুণ প্রশ্ন, এই কথা মাথায় রাখবে সবাই, এটা মাথায় রাখবি। সমান্তরাল সমবায় মানেই তাদের হচ্ছে বিভব সমান, অর্থাৎ ভিটা কিন্তু সমান, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা এখানে ক্ষমতা বের করতে হবে। তাহলে দেখ পি সমান সমান ভি স্কয়ার বাই আর, এটা কিন্তু আমাদের সূত্র। তাহলে দেখ প্রথমটার যেহেতু ভি স্কয়ার আর পরেরটার ভি স্কয়ার কিন্তু ইকুয়াল থাকবে, তাহলে অনুপাত বের করতে দিয়েছে, তাহলে আমার ভিভি যদি কেটে যায় থাকবে 1/R1 মানে হচ্ছে 100, আর এখানে থাকবে 1/200, তাহলে 2:1 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। আছে অপশনে, আছে অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তাহলে সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে মাথার মধ্যে কি মনে রাখবি? এটা মনে রাখবি যে সমান্তরাল সমবায়ে আমরা যত রোধই ইউজ করি না কেন, যতগুলো রোধই ব্যবহার করি না কেন, প্রত্যেকের বিভবটা কিন্তু সেম থাকবে। চল পরের প্রশ্ন। আর সূত্র মনে রাখিস, এই যে ক্ষমতা বের করার সূত্র পি ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর, এই সূত্রটা মনে রাখিস। চল পরের প্রশ্ন। তড়িৎ ক্ষমতা পি, বিভব প্রভেদ ভি এবং রোধ আর এর মধ্যে সম্পর্ক, এই যে পি ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর, অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। পি ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর। দারুণ প্রশ্ন। চলো পরের প্রশ্ন। কোন পরিবাহীর দৈর্ঘ্য টেনে যদি দ্বিগুণ করা হয় তাহলে রোধাঙ্ক কি হবে? মনে রাখবে যে কোন পরিবাহীর দৈর্ঘ্য টানো আর যা খুশি করো, দ্বিগুণ করো, 3 গুণ করো, 5 গুণ করো, 10 গুণ করো, আমার রোধাঙ্কের কিন্তু পরিবর্তন হবে না। রোধাঙ্ক কিন্তু উপাদানের উপর নির্ভরশীল। তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু অপরিবর্তিত, অপশন ডি হয়ে যাচ্ছে কিন্তু কারেক্ট অ্যান্সার। চলো 7 নম্বর কোশ্চেন। ভাত খেতে খেতে মুখস্থ হবে। পরিবাহী রোধ এবং সময় যদি স্থির রাখা হয় তাহলে প্রবাহমাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ কি হবে? তোমরা সবাই জানো এইচ ভ্যারিজেস আই স্কয়ার আরটি, এটা তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র থেকে প্রাপ্ত এইচ ভ্যারিজেস আই স্কয়ার আরটি। তাহলে এখানে রোধ এবং প্রবাহ মাত্রা দুটোই কিন্তু কনস্ট্যান্ট আছে। তাহলে আই কি করা হয়েছে? প্রবাহ মাত্রা দ্বিগুণ করা হয়েছে। তাহলে দ্বিগুণ করলে 2 2 4, তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু 4 গুণ। বুঝতে পারলে? এইচ ভ্যারিজেস আই স্কয়ার, তাহলে এটা এখন কি করা হয়েছে? দ্বিগুণ করা হয়েছে, মানে 2i তার হোল স্কয়ার মানে 4i, তার মানে আগের থেকে এখন কত? 4 গুণ হয়ে যাচ্ছে কিন্তু সঠিক উত্তর। চলো 9 নম্বর কোশ্চেন, না এটা 8 নম্বর কোশ্চেন। চলো কোনটি তড়িৎ শক্তির একক? ওয়াট হবে? হবে না। ক্ষমতা ওহম হবে, রোধ হবে না, ভোল্ট হবে, বিভব প্রভেদ হবে না, তাহলে কিলো ওয়াট ঘন্টা হয়ে যাচ্ছে সঠিক উত্তর, অপশন সি। চলো 9 নম্বর। ভাত খেতে খেতে মুখস্থ হবে। উৎপন্ন তাপ এইচ, প্রবাহ মাত্রা আই, আর সম্পর্ক আর ও টি অপরিবর্তিত থাকলে কোনটা সঠিক হবে? দেখো আর এবং টি অপরিবর্তিত মানে স্থির আছে, তাহলে উৎপন্ন তাপ এইচ এর সাথে প্রবাহ মাত্রা কি সম্পর্ক? এইচ ভ্যারিজেস আই স্কয়ার, একটু আগে আমি লিখে দিলাম এইচ ভ্যারিজেস আই স্কয়ার। আজকের শেষ কোশ্চেন 10 নম্বর কোশ্চেন। ফিউজ তারের বৈশিষ্ট্য: উচ্চ রোধ, নিম্ন গলনাঙ্ক, নিম্ন রোধ, উচ্চ গলনাঙ্ক, নিম্ন রোধ, নিম্ন গলনাঙ্ক, উচ্চ রোধ, উচ্চ গলনাঙ্ক। ভালো করে বোঝো ফিউজ তার কেন ব্যবহার করবো? যাতে কিনা আমাদের বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলো সুরক্ষিত থাকে, গলে যেতে পারে, তাই না? তার গলতে গেলে কি লাগবে? তাপ লাগবে। তার তাপ কোথা দিয়ে আসবে? যদি রোধ বেশি থাকে তাহলে উত্তর হবে উচ্চ রোধ নিম্ন গলনাঙ্ক যুক্ত হচ্ছে কিন্তু ফিউজ তার। মনে থাকবে উচ্চ রোধ নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট। ভাত খেতে খেতে মুখস্থ হয়ে গেল। কি হলো? তো কমেন্ট সেকশনে কমেন্ট কর হলো কিনা। চল পরবর্তী এপিসোড নিয়ে আসছি, নেক্সট দিনে নিয়ে আসবো পরবর্তী এপিসোড। ভালো দেখিস, নেক্সট এপিসোডের জন্য ওয়েট করো। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দ্যাটস অল, আর কিছু বলবো না। টেক কেয়ার।